بسم الله الرحمن الرحيم আজরাইল আলাইহিস সালাম আইসা দেখা করতো। আজরাইল আইসা সেটা দাঁড়াই রয়েছে। মুসা কই কেউ কই আসলা? কই হ্যাঁ আসলাম, মনে করলাম যাইতে দেখা কইরা যাই। তো কই কিছু কইতা না, কই না কি কনের আছে দেখা করলাম, মোহন যাই আমি কত যাইতে হই না যাইও। যাওয়ানোর সময় যখন কাছে আইসি এমন জুড়ে এক থাবড়া দিছে, এই চোখ খুললা ফুরা গেছে গা মাটি। এইটা টোহাইয়া লইয়া উঠটা দিছে দৌড়। এক দৌড়ের লোক আল্লাহর সামনে গিয়া কয়, আল্লাহ কই কি তার এখন আদ্যা রাখছত কেড়ে কয় যেটা আসিল এটা নাই। কয় হ্যাঁ তো কিতা? কয় হ্যাঁ নেটটা। কয় এই কাম তোরে কেডাই করছে? কয় মুসাইদ করছে। কয় তুই কিতা করছ? কয় আল্লাহ আমি হারামও কিছু করছি না, আমি এমনি গিয়া সেটা কোথাও খেয়ে রয়েছি। আমার জিগেছে কে রেছো? আমি বালার বিল্লা করছি, সাইটটা মাইছি। এবারে কয় যাইতে হই না যাইও, আমার ফাইয়ে হিট চালাইছে। কয় তো তুই কিচ্ছু করছ? তা কয় জি না আল্লাহ। কয় কিচ্ছু যে করছ না, এটা তো একটা কিচ্ছু। তুই কিচ্ছু করলি না কেন? কয় কিতা করতাম? কয় সালাম দিতে মনে আসেন নি? সুবহানাল্লাহ কইতা না কাল্লা, এটা তো মনে নাই। কয় মুসা নবীর মতো মানুষের সামনে গিয়া সালাম দিতে মনে কথা হয় না, তেলফানি হমান মনে করো। মুসার মতো নবীর সামনে তোর সালাম দিতে মনে থাকে না, মনে থাকে না। আবার কসও খেলাই দিছে, জানটা যে লইয়া ইয়া পড়ছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নরম না করো? আপনি যত বড় ক্ষমতাও, আপনি এক থাপড়া একজন মানুষ মারতেন পারতেন না, পারবে? মুসা নবী পারছে। একটা থাপড়া দিছে তো জায়গা একটা ঘুরান দিয়া কইলা কত বানসির কি দেখছে, কত পরে দেখে কিচ্ছু দেখে না, হোক না ইয়া কয় না। এটার নাম মুসা নবী। নরম না করো? এই মুসা নবীর জমানায় হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মাইকটা ঠিক করো, আগে ভালো ছিল এখন ঠিক নাই। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, এই মুসা আলাইহিস সালাম তার ক্ষমতা ছিল, উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এতবার কোন লাগে সুবহানাল্লাহ কইতো? এবার আমি তো বুড়া বেড়া সুবহানাল্লাহ কইলে ফলাবে না কইব? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ এক একজন এক একটা উপাধি দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন মুসা নবী প্রত্যেকদিন সকালবেলা একটা তুর পাহাড়ও যায়, আল্লাহর লগে কথা কইতে। লাইট অফ করো, ফ্ল্যাশ লাইট অফ করো। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কয়। এই তুর পাহাড়ে যখন রওনা দিছে, যাওন লাগতো একটা জঙ্গলের মাঝে দিয়া, পাহাড় সিফা সাফা আছে। তুর পাহাড় তো আটকা দেওয়ার পাহাড় না, কয়টা পাহাড়ের পরে না একটা পাহাড়। তুর পাহাড়ের দিকে যখন রওনা দিছে, সামনে একটা জঙ্গল। মুসা আলাইহিস সালাম সামনে জঙ্গলের মাঝামাঝি গিয়া দেখে একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি কি? একটা হরিণ দাঁড়াই রয়েছে রাস্তার মাঝখানে। মুসা নবী মনে করছে এটা বোধহয় আমার দেখছে না। হরিণ কি আর মানুষ দেখলে থাকে দৌড় দিয়া লাগবে? হরিণ দাঁড়াইয়ে রয়েছে, লড়ে না। মুসা কাশ দিছে, গলা জড়া দিছে। হরিণে আরো জিম খেটটা খেলে রয়েছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো হরিণটা বোধহয় আমার দেখছে না, আওয়াজ দিতে আসি লড়ে না দি। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যখন একবার কাছাকাছি গেছে, হরিণও দাঁড়াই রয়েছে। এবার মুসারে দেখে হরিণের জবান খুলে গেছে। এবার হরিণ মুসারে সালাম দিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমাল্লাহ। ও মুসা, তোমার সালাম। মুসা কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় সকাল থেকে দাঁড়াই রইছি, তোমার লগে একটা কথা কনের লাগা। কয় কি কথা? কয় মুসা, তোমারে তো আল্লাহ কথা বলার অনুমতি দিছে, আমরা তো সরাসরি কথা বলতে পারি না। মুসা রে, আমাদের একটা কথা ছিল, তুমি একটু আল্লাহর পক্ষ থেকে একটু জিগাইও। সুবহানাল্লাহ কথা না? মুসা কয় কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না। আজকে অনেক দিন হয় আমরা এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না। আমরা জঙ্গলের ভিতরে একটা পুকুর আছি, এটা শুকাই গেছে গা। খাল আছি, এইটিও শুকাই গেছে গা। পশু পাখি আমরা তো আর কল সাপ দিয়ে পানি খেতাম পারি না। আর কেউ তো টিউবওয়েলও বহাইছে না। চেয়ারম্যান মেম্বার যারা তারা বিভিন্ন গাড়া তেনা বহাই দেয় কেন? জঙ্গলও তো নিয়া এই বাঘের লেগে কি আর টিউবওয়েল বহাই দেয়? কখন আমরা তো পানির অভাবে অনেক পশু পাখি মারা গেছে, অনেক বাচ্চা কাচ্চা মায়ের বুকের দুধও পায় না, দুধ মারে শুকাই গেছে গা। মুসা, কথা তো বেশি কিচ্ছু না, তুমি যখন আজ যাইবা আল্লাহরে কুদ্দুর জিগাইছেন,
আমরা এলাকাত কি বৃষ্টি দিত না, আমরা কি মাইরা লাইব? কথাটা কত জিগাইও। মুসাই কি নরম না গরম? এই কথা শোনার পরে সেট কমছে না বাড়ছে? কি এত বড় কথা আমার আগে জানাইবে না? আল্লাহ কোন কইলে দো ফাইয়া কোন কইলে ওই আছে গায় কইতে সমস্যাটা কি তাজে গিয়া লই তোর ফাহারো খাবো। তোর ফাহারো গিয়া সেটা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ ইশারা দিছে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া আল্লাহ কয় কি কথা? আল্লাহ যে বেশি কথা না, শুধু একটা কথা। কয় কি? কয় তুমি কি শুরু করছো? কই কি শুরু করলাম? কয় বলে এলাকার মানুষ আমরা যেমনি চলি, তুমি যে জঙ্গলের ভিতরে বৃষ্টি দিতেছ না, পশু পাখি পানি পায় না, আমার হরিণ বেড়াইয়া বিচার দিয়া দিছে, পশু পাখি সব মরে জায়গাতে আছে পানির অভাব। ঘটনাটা কি? তুমি কি বৃষ্টি দিবা নাকি দিতা না? আল্লাহ কই অবশ্যই বৃষ্টি দেবো না কেন? সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় তুমি দিবা কইলে তো আমি মাইনা নিতাছি না, তুমি কবে দিবা? মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ তুমি দিবা কইলে আমি এতে রাজি না, তো তুমি কবে দিবা এই ডো কোন লাগবো? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে বৃষ্টি দেব, তবে 100 বছরের আগে না। কয়শো বছর? মুসলমান কি খুশি না বেজা? মুসা বাড়ির দিকে রওনা করছে। আল্লাহকে কি তো কিছু কইতা না, কয় না যে একটা কইস এটি কোথায় রে? মুডে বৃষ্টি নাই, হানজরায় বৃষ্টি দরকার, আর তুমি গিয়া কইতেছো 100 বছর পরে বৃষ্টি দেবা। আর হুনাম কিতা যাইগে তো কত যাও না। মুসা আলাইহিস সালাম মনে মনে দোয়া করতেছে আল্লাহ গিয়া যেন দেখি হরিণটা নাই। হরিণটা যদি জিগাই কিতা কইছে তো কিতা করতাম আমি? দোয়া করতে করতে নাকবাই চাইয়া দেখি হরিণটাকে রইছে। মুসা আলাইহিস সালাম মনে করলো সিফা সাফা দিয়া গেম নাকি। মুসা অন্য রাস্তা যাইতে রয়েছিল, হরিণ দৌড় দিয়ে গিয়ে সামনে দিয়া খেয়ে রইছে। মুসা সামনে যখন পড়ছে হরিণে কয় মুসা জিগাইছিলা? কয় জিগাইছিলাম। কয় কিতা কইছে? কয় হইনা লাভ নাই, এত হইনা তোমার কোনো কাম হইতো না, তুমি ভাগ্য হইতা থাকো। শেষ চিকিৎসা মনে করে কিতা খাইতা মনে করে খাইয়া লাও গিয়া। হরিণ ডাক দেয়া কয় মুসা, মুসা রে আমার আল্লাহ কি কিচ্ছু বলেন নাই? কয় আল্লাহ একটা জবাব দিছে কিন্তু শুই না লাভ হবে না। কয় আল্লাহ কি কিচ্ছু কয় নাই? কয় হ একটা জবাব দিছে। কয় আল্লাহ যেই জবাবটা দিছে এইটা না কইবা, তোমার সমস্যা কি? মুসা ডাক দেয়া কয় শুন না তুই বেজার হবি, আমি যে নবী আমিও সহ্য করতাম পারছি না, তুই হরিণ শূন্য লাভ নাই। এবার হরিণ ডাক দিয়া কয় মুসা রে আমার প্রতি মায়া বেশি তোমার না আল্লাহ? হরিণের প্রতি মায়া বেশি কি মুসার না আল্লাহ? তো তুমি ডরাও কিতা? মায়া বেশি আল্লাহর। আল্লাহ যেই জবাবটা দিছে শুনতে যতই খারাপ লাগুক, আমি হরিণ বিশ্বাস করি এটার ভিতরে একটা না একটা লাভ আছে। মুসাই মনে মনে কয় লাভ কইলে এটার ফাইবা কি লাভ? শুনবা হয়তো আল্লাহ কেন হলে তুমি তো নিজে থেকে কিছু কইতে পারতাম না। আল্লাহ কি কইছে কও? মুসা ডাক দেয়া কয় হরিণ আল্লাহ বলছে বৃষ্টি হবে, তবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ, জোরে কয় না 100 বছর পরে বৃষ্টি হবে শুই না হরিণ কি কয় আলহামদুলিল্লাহ। মুসার সব সেট দিয়ে পড়ছে হরিণের উপরে। এই দৌড় দিবি না, জায়গা ছেড়ে থাক। কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছত কইয়া লড়বি, আর আগে লড়াচড়া নাই। 100 বছর পরে তুই থাকবি? কয় না। তোর জিফুত থাকবো? কয় না। কয় নানাতকুর থাকবো? কয় তো না। 100 বছর পরে তো তুই, আর আগে তো তুই বেড়ে দেবি ব্যাংকার রে। 100 বছর পরে বৃষ্টি হইব, তুই এটা হইনা আলহামদুলিল্লাহ কইছি? কি বুঝছে কইছত? হরিণ ডাক দেয়া কয় মুসা, মুসা রে আমার আল্লাহ তিনি বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি হরিণের কি বলার ছিল, কি করার ছিল? আল্লাহ যে 100 বছর পরে হইল বৃষ্টি দিতে রাজি হইছে, আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কি উপায়? চিন্তা করে দেখলাম বৃষ্টির ক্ষমতা তো কারো হাতে নাই। আল্লাহ 100 বছর পরে দিত রাজি হইছে, দিত যে রাজি হইছে এই বুঝ কইরা আমি আলহামদুলিল্লাহ কইছি। সুবহানাল্লাহ। মুসার মনটা বড় খারাপ। হরিণ বুঝলো, সেটার লাগিয়া বুঝা গেলাম না। হরিণে বুঝলো, আমি বুঝলাম না। হরিণ কয় আলহামদুলিল্লাহ, আমি গিয়া সিটটা ইয়া পড়ছি।
মুসা বাড়ির দিকে রওনা দিছে, মনটা খারাপ। বাড়ির গাড়াত গেছে, পরে উত্তর পশ্চিম আকাশটা দেখে অন্ধকার, লেল্লা রাইয়া বাতাস ছুটছে, গাছের পাতা দেখে উড়ানো পড়ছে, ছোট ছোট ডালাগুলা ভাঙ্গা ইয়া পড়তে আছে, টিপ টিপ বৃষ্টির ফোঁটাও শুরু হইছে। মুসা দৌড় দিয়া গিয়া ঘরের ভেতরে ঢুকছে। এমন বৃষ্টি, অঝড় দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা চিৎকার করে সাজদায় গিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি না তোমার নবী, আমারে শরমটা দিয়া কি লাভ হইল? তুমি দি কইলা 100 বছর আগে বৃষ্টি হবে না, আমিও কইয়া দিলাম 100 বছর আগে বৃষ্টি হবে না। আমি গড়টা যদি যাইতাম পারলাম না, শুরু দি করাই লাইলা। তোর এটা কইসলা কি হত্যা? আমি যদি এখন মেঘটা থামলে ঘাড়াত যাই, হরিণটা যদি আইয়া জিগা কয়ে কে করো, কথাতে তো লড়সর কেড়ে। তুমি না কইলে আল্লাহ কইছে 100 বছরের আগে বৃষ্টি হবে না, তুমি দিঘা ঘর যাওয়ার আগে নাইমা গেছে, আমি আল্লাহ হরিণ রে কি কইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, 100 বছরের আগে বৃষ্টি হওয়ার কথা ছিল না। আমি চিন্তা করছিলাম 100 বছরের আগে বৃষ্টি হবে না, কিন্তু এই কথাটা শোনার পরে হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি কি বলি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াই দেব। হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ, আমি মিকাইলকে ডাক দিয়া কইলাম, মিকাইল, 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার পরে হরিণ যখন আলহামদুলিল্লাহ কয়, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ মিকাইলকে ডাক দিয়া কইছি, মিকাইল রে, ও মিকাইল, 100 বছর পরের বৃষ্টি আলহামদুলিল্লাহ বলার কারণে এই মুহূর্তে আর একটা সেকেন্ড দেরি না, এই মুহূর্তে বৃষ্টি দিয়া আমার তপ্ত জমিন তুমি সুপ্ত করে দাও।